কি কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো বা আছেন আর কি। তো আজকে হয়ে গেল মোটামুটি ক তারিখ, 8 তারিখ। তো 8 তারিখ নিশ্চয়ই আপনাদের কেনাকাটা বাজার সদার সবকিছুতে হয়ে গেছে। জানি পুজো বলে কথা, আর কি আটকানো যায় নিজেকে বলেন। কিন্তু এবার আমি ভেবেছিলাম যে না থাক, এবার পুজোটাতে কোনো কেনাকাটা করব না, বা ভেবে নিয়েছিলাম যে চালিয়ে নেবো আর কি। কিছু জামা কাপড় আগের আছে, সেগুলোর মধ্যে কিছুটা নতুন আছে, কিছুটা পুরোনো আছে, মিলিয়ে টিলিয়ে অনেক শাড়ি কাপড়ই পরা হয় না, চালিয়ে নেব। কিন্তু সে চালানোটা কি সম্ভব সেটা আপনারাই বিচার করে বলেন। কারণ এই যে বিগত কয়েকদিন ধরেই আর কি, বিগত কি বলতে গেলে প্রায় মাসখানেক হয়ে গেল এরকম, যখনই ফেসবুক বা ইউটিউব খোলা হচ্ছে কিছু একটা দেখবো বলে, বা কন্টেন্ট অনেকে গিয়ে এরকম বানান যেগুলো দেখতে ইচ্ছে করে, তো সেরকম দেখবো বলে, কিন্তু দেখার কি উপায়? যেই একটা যাচ্ছে না, দুটো যাচ্ছে না, ব্যাস বড় বড় শাড়ির দোকানের রিল, বড় বড় শাড়ির দোকানের ভিডিও, সে এই শাড়ি, ওই শাড়ি, এই ড্রেস, ওই ড্রেস, এগুলো দেখতে দেখতে চোখ যে ছানা বড়া হয়ে যাচ্ছে। বরকে বলছিলাম ঠিক আছে চলো এই বছরটা তোমাকে আমি একটু শান্তি দিচ্ছি, শান্তি দিচ্ছি এটা বলে তুমি এবার আর আমাকে জামা কাপড় কিনে দিতে হবে না, এই বছরটা ছাড়ো, সামনে বছর দেখা যাবে। ঠিক আছে, বড় খুব খুশি, বর তো একদম হাসি হাসি মুখে বললো বাহ এত ভালো ডিসিশন হয় নাকি আবার। কিন্তু আমাকে থাকতে দিচ্ছে কই শান্তিতে? এই যে মানে কি যে করে নিজেকে আটকাই না, এমনও হয় না যে ভাবি যে দেখবো না, ফেসবুক খুলবো না বা ইউটিউব খুলবো না, কিন্তু ঠিক কোনো না কোনো কারণে, বা হয়তো একই ঘেয়ে লাইফের চলতে 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 একটু তো মনে হয় নিজে একটু এন্টারটেনমেন্ট কিছু একটু দেখি, যাতে নিজের মনটা একটু ডাইভার্ট হয় বলে। কিন্তু যে যে দেখবো এই যে এত শাড়ি, এত শাড়ির দোকান, আজকাল তো মানে শাড়ির দোকান বলতে গেলে সত্যি কথা বলতে এমন অনেক ব্লগার আছেন যারা নাকি ব্লগিং এর সাথে সাথে শাড়িটার দোকানটাও খুলে নিয়েছেন। প্রত্যেকের বাড়ি বাড়িতে বলতে গেলে এখন শাড়ি কিছু না কিছু পাওয়াই যায়। তার সাথে সাথে বড় বড় দোকান তো আছেই, এত বড় বড় দামি 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 দোকানেও এত শাড়ি, সবাই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সবাই দিচ্ছে। আরে পুজোতে তো লোকের নিশ্চয়ই শাড়ি কেনে, আমি বলছি না, শাড়ি কেনে, জামা কেনে, কুর্তি কেনে, অনেক কিছু কেনে। হ্যাঁ, তার উপরে মল তো আছে, অনলাইন শপিং তো আছে, এগুলোও আছে। মানে এত শাড়ির লোকে কোথায় যায়, মানে কোথায় মানুষে কেনে বা বিক্রি করে বা কি করে, আমার তো জানেন বলেই দিলাম, কিছু উপায় নেই। মানে এবার বলছিলাম আর কি, কিন্তু এই দেখে দেখে আমার তো মাথাটা ঠিক থাকছে না, এবার আমি কি করে আটকাই নিজেকে? এটা কি সম্ভব? আমার মতন আপনারাও নিশ্চয়ই অনেক এরকম আছেন, আমার মতন এরকম অনেক দিদিরাই আছেন যারা নাকি এই সমস্ত এই যে এই প্রবলেমটাকে ফেস করছেন। সত্যি কথা বলেন, কিন্তু আমি কিন্তু মানে ভিডিও বানাচ্ছি বলে বলছি না, কিন্তু এটা একটা রিয়েল লাইফ প্রবলেম এখন। যতদিন না এই পুজোটা যাচ্ছে, যতদিন না পুজো আসছে বা ওই পুজোর 5 দিন কাটছে, ততদিন বা তারপরেও, তারপরেও চলবে। তাহলে কি যারা শাড়ি কিনতে পারছে না, আমার মতন যারা বেচারা হয়ে আছে, যারা কিনতে পারছে না, নতুন জামা এবার কেনা হচ্ছে না, তাহলে তারা এবার কি করবে? তারা কি দেখে দেখেই দিন কাটিয়ে দেবে? অন্যকে দেখে দেখেই মানে এবার দুঃখে কষ্টে চলতে থাকবে? কি করব বলেন? নাকি ফেসবুক দেখাটা, ফেসবুক ওই যে বললাম একটু দিনের শেষে একটু এন্টারটেনমেন্ট দেখবো, সেটাও দেখবো না, সেটাকেও ছেড়ে দেবো। বর তো ওটাই বলবে দেখতে হবে না অন্যেরটা, অন্যের ভিডিও কেন দেখো তুমি? তুমি কি অন্যের ভিডিও দেখা তোমার দেখে দেখে তুমি এই সমস্ত বলবা, ভাববা, তাতে তো তোমারই মনটা খারাপ হচ্ছে। কিন্তু কি করব বলেন? এই যে একটা সমস্যা আমি পড়ে গেছি না, আমি মানে বেরোতে পারছি না। আর এটা তো আছেই, আরেকটা গুরুতর সমস্যা, বাচ্চার পরীক্ষা। এটাও তো একটা বড়তর গুরুতর সমস্যা। আপনি ভাবতেই পারবেন না কোথাও যাওয়ার কথা, কোথাও যাওয়ার কথা যে প্ল্যান করবেন বা ভাববেন, এখন তো উপায়ই নেই। এই দেখতে দেখতে চলে আসবে পুজোর দিন পর্যন্ত। কিন্তু তাহলে তাহলে আমাদের উপায়টা কি? এবার বাড়িতে থাকলে পরে ছেলেকে পড়াতে হবে, ছেলের পড়ার আপডেট নিতে হবে, পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে। এটা আমাদের বাড়ির মতন আমরা, আমার মতন মেকাররা, হোম মেকাররাই বুঝতে পারবে এই মানে এই সমস্যাটা কি। কিন্তু এই সমস্যার কিন্তু কোনো সলিউশন নেই এখন তো, আপাতত আমি খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের মধ্যে কারো সলিউশন জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাতে আমি অনেক 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 কৃতজ্ঞ হবো। সাথে সাথে আমার বড় অনেক কৃতজ্ঞ হবে। সত্যি বলছি, ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এমনি তো খুব কমই খুশি হয়, কিন্তু সত্যি এরকম একটা সলিউশন দিতে পারলে আমি আরো দিদিদেরকেও বলবো যে এটা একটা সলিউশন বের করে দাও। সত্যি বলছি, জামা কাপড় কেনার ইচ্ছা তো ছিল না, কিন্তু এই যে ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে দেখে, ইনস্টাগ্রামের ভিডিও দেখে দেখে এখন আর নিজেকে আটকাতে পারছি না। আর পুজোর কয়েকদিন বাকি, কিন্তু এখন বাজারেও যেতে পারছি না, কারণ ছেলের পরীক্ষা। ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার ওকেও তো দেখতে হবে, বাড়ির কাজ করতে হবে, রান্না করতে হবে, সব করতে হবে। তাহলে বাজার যাওয়ার সময় নেই, এদিকে ফেসবুক দেখবো, ব্যাস ওখানেও হবে। আটকাইটা কি করে বলেন?
আপনারাই এর কথা বলেন, আপনারাই এর আনসারটা দেন, যাতে আমার মনটা একটু শান্তি পায়। প্লিজ একটু কমেন্ট করে বলবেন অবশ্যই এই সমস্যাটার সমাধান কি।